এখান দিয়ে আটটা দিবে, আপনার এখান দিয়ে ছোবলাটা বের হবে এবং ওই যে এখান দিয়ে এই যে কল দিয়ে আছে, কল রাখবেন, জি চাপ দিবেন, এইভাবে চাপ দিবেন, চাপ দিলে আপনার জুসটা বের হয়ে যাবে। এটা বিশেষ করে মালটা এবং আনার এর বরফের টুকরাটা দিবে ভিতরে, আপনার আইসক্রিম দিলে আপনার কি হয়, এটাকে চাপ দিলে আপনি এটাকে পাউডার সিস্টেম, ওই যে কুয়াশার সিস্টেম করে ফেলে। ঘনত্ব যেগুলো একদম মানে আপনার গ্রিজ, যেমন গ্রিজ আছে আপনার ফেস্ট জাতীয় জিনিসগুলো, ফেস্ট ফিলিং বলে এটা। মানে যারা বেশি প্রোডাকশন চায়, এই দেখুন এই যে কাপ সিলিং মেশিন, এই যে এরকম সিল যারা করতে চান, যেমন এখানে আখের জুস রেখে, এটা হচ্ছে আপনার মোটর সহ, ভিতরে মোটর দেওয়া আছে, এটা হচ্ছে ইলেকট্রিক। এই যে রোলার আটটা দেওয়া হবে, এখান দিয়ে জুসটা বের হবে 0 থেকে 3.5 কেজি পর্যন্ত, 3.5 লিটার, 3.5 কেজি, মানে যেমন 10 গ্রাম 5 গ্রামও করা যাবে, আর 3.5 লিটার পর্যন্ত করতে পারবে আর কি। একটু গাঢ় জাতীয় যেসব লিকুইডগুলো থাকে, যে ঘন জাতীয় জিনিসগুলো, এগুলো আপনার এই মেশিন দিয়ে ফিলিং করে। ম্যানুয়াল করতে পারবেন, একটা বেল্ট দিয়ে একটা মোটর কিনে মোটরে ইঞ্জিনে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা বোতলটা দিবেন, তারপর অটো কিন্তু আপনার রোলটা ঘুরিয়ে সিল করে দিবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু প্যাকেজিং মেশিন দেখাবো, ফিলিং মেশিন দেখাবো। এর পাশাপাশি এখন যেহেতু গরমের সিজন, তো এখানে দেখতে পাচ্ছেন আখ ভাঙানোর মেশিন আছে। আখের জুস এর ব্যবসা যারা করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিন দুটি খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার ম্যানুয়াল, চাইলে আপনারা এটার সাথেও কিন্তু বেল্টের মাধ্যমে মোটর ব্যবহার করে সেট করে ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ইলেকট্রিক। তো আমরা এগুলো দেখাবো আপনাদেরকে। আর আমাদের সাথে আছে বেলাল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি ভালো আছেন আজল ভাই? আমি ভালো আছি। তো বেলাল ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ দুইটা, আমাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে নবাবপুর টাওয়ারে, আপনার রাজধানী গুলিস্তান থেকে আপনার 2 মিনিট লাগবে আমাদের প্রতিষ্ঠানে আসতে। আচ্ছা, নবাবপুর টাওয়ারের ভিতরে আর কি, নিচতলায়, নিচতলার ভিতরে 198-202 নবাবপুর টাওয়ার, শপ নম্বর 12। আচ্ছা, আর এই যে আমরা যেখানে ভিডিও করতেছি, এটার অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা হচ্ছে 28 টেকেরহাট লেন নবাবপুর বংশাল। আচ্ছা, এটা নবাবপুর টাওয়ারের পাশেই। ভিডিও যার দেখবেন, ভিডিওতে যাকে দেখতেছেন তার সাথে ভিডিও কলে কথা বলবেন, তারপর আপনার দোকান দেখবেন, প্রোডাক্ট দেখবেন, তারপর লেনদেন করবেন। কারণ যারা প্রতারণা করে তারা কখনো ভিডিও কলে আসবে না, আর ভিডিও কলে আসলেও আপনাদের কিন্তু দোকান দেখাতে পারবে না, প্রোডাক্ট দেখাতে পারবে না। তো ভিডিও কল দিয়ে দেখে তারপর লেনদেন করবেন, তাহলে ভালো হবে। কি কি মেশিন রেখেছেন আজকে? ভাইজান আমাদের কাছে এখানে এখন যেহেতু গরমের সিজন, আমরা গরমের যে আইটেমগুলো আছে ওগুলো নিয়ে কথা বলি একটু, ঠিক আছে? এক কথায় বলতে গেলে জুসের বিজনেস যারা করতে চায় তাদের জন্য যা যা দরকার সবই এখানে রাখা হয়েছে। এখানে হচ্ছে আখ ভাঙানোর মেশিন, এটা হচ্ছে আপনার ফিলিং করার মেশিন, লিকুইড ফিলিং মেশিন, এগুলো হচ্ছে আপনার কাপ ফিলিং মেশিন, কাপ মানে জুস ফিলিং করার মেশিন। জুসটা আপনার কাপের ভিতর রেখে আপনার এখানে সিলিং করে দিলে আপনার কি হয়, এগুলা ধরেন আপনার বাসায় দোকান থেকে আপনি বাসায় নিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা, আবার ময়লা পড়ে না কাপের ভিতরে, কোনো ধুলাবালি পড়ে না। আর এটা হচ্ছে আইস ক্রাশার, আইস দিয়ে তারপরে এইভাবে চাপ দিলে ভেঙে যাবে। আর এটা হচ্ছে আপনার জুসার, মানে এখানে ফলটা রেখে চাপ দিলে জুসটা বের হবে। তো আমরা এক এক করে বিস্তারিত জেনে নিব। তো সর্বপ্রথম আমরা এটা দিয়ে শুরু করি। ভাই, এগুলো দিয়ে মূলত কি কি ফিলিং করা যায়? ভাইজান এই হচ্ছে আমাদের কাছে ইলেকট্রিক দুইটা ফিলিং মেশিন। এটা হচ্ছে আপনার মধু এবং মোবিল, মানে মোটামুটি ধরেন আপনার একটু গাঢ় জাতীয় যেসব লিকুইডগুলো থাকে, যে ঘন জাতীয় জিনিসগুলা, এগুলো আপনার এই মেশিন দিয়ে ফিলিং করে, ঠিক আছে? এছাড়াও এটার বাইরে আমাদের কাছে ওইদিকে একটা মেশিন আছে, একটু দেখেন নাজমুল ভাই। আচ্ছা, আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক ফিলিং মেশিন। আচ্ছা, এটা দিয়ে কি কি ফিলিং করা হয়? এটা দিয়ে হচ্ছে আপনার একদম ঘনত্ব যেগুলো একদম মানে আপনার গ্রিজ, যেমন গ্রিজ আছে আপনার ফেস্ট জাতীয় জিনিসগুলো, ফেস্ট ফিলিং বলে এটা। মানে যারা বেশি প্রোডাকশন চায় তাদের জন্য এটা বেস্ট আর কি, হাইড্রোলিক ফিলিং মেশিন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে দিবেন, চেম্বার আছে এটা। তারপরে এখানে সিলিন্ডার হচ্ছে চারটা সিলিন্ডার। তো এগুলো সিঙ্গেল নজল আছে, আমাদের কাছে ডাবল নজলও আছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো বিস্তারিত আপনারা কিন্তু তাদের কাছে ফোন দিয়ে জেনে নেবেন। জি জি, অবশ্যই। তো আমরা এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আপনার মধু এবং আপনার মানে মোবিলগুলো, জি ঘনগুলো। আচ্ছা, ঘন মোবিল, যেমন মোবিল কিন্তু অনেক ঘন, এটাও ফিলিং করতে পারবেন। এই দেখুন যে পাইপ কত মোটা দেখতে পাচ্ছেন। এবং ও যারা এখন আখের বিজনেস করে, আখের গুড়গুলা যেটা ওই দানাদার, ওইগুলো করতে পারে। আবার আপনার ওই যে ঘি আছে না, ঘি দানাদার, ও ঘিটাও এটা দিয়ে ফিলিং করতে পারবে। এটা দিয়ে ফিলিং করা যাবে, মানে আখের গুঁড়ো ফিলিং করা যাবে। জি, আখের গুঁড়ো, যে আপনার যেগুলো জোলা গুড় আছে না, জোলা গুড়গুলো ফিলিং করতে পারবে, মানে একটু নরম, যেটা একেবারে শক্তটা তো আর হবে না। না না। কিভাবে কাজ করে মানে এটা হচ্ছে আপনার এখানে আমাদের এই যে নাম্বারগুলো দেখেন, একটু দেখেন নাজমুল ভাই। এখানে আপনার যদি 500 গ্রাম লিখেন, এখানে 500 গ্রাম পড়বে, ঠিক আছে? যদি আপনি 1 কেজি লিখেন, 1 কেজি পড়বে। আচ্ছা, এটা দিয়ে সর্বনিম্ন কত গ্রাম থেকে? সর্বনিম্ন আপনার 0 থেকে আপনার 10 গ্রাম থেকে
আপনার 8 কেজি পর্যন্ত। এই যে আপনারা দেখেন এখানে লেখা আছে যে 8 কেজি, ঠিক আছে, সেটিং এ যে 8000 গ্রাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 8000 মানে 10 গ্রাম থেকে 8 কেজি পর্যন্ত ফিলিং করা যাবে। আপনার বিষয়টা হচ্ছে আপনারা ছোট্ট একটু বোতল দিবেন, 10 গ্রাম ফিলিং করার পরে অটো বন্ধ হয়ে যাবে। জি জি অবশ্যই। আবার বোতলটা সরিয়ে মানে একটা টাইম থাকবে, 2 সেকেন্ড পর পর চালু হবে, ফিলিং করে আবার বন্ধ হয়ে যাবে। তো দর্শক, এটা দিয়ে আপনারা ভাই যেটা বললো যে আখের গুড় যেটা ভেজাটা, ওটাও আপনারা ফিলিং করতে পারবেন। যে এত শক্তিশালী মেশিনটা, আসলে ঘন জাতীয় যে খাবারগুলো আছে এগুলা ফিলিং করতে হলে কিন্তু মোটামুটি শক্তিশালী মেশিন লাগে, এবং মেশিনটা অনেক হাই কোয়ালিটি মেশিন। আচ্ছা, অনেক হাই কোয়ালিটি মেশিন আমরা কিন্তু চালু করে রেখেছি ম্যানুয়ালি। যদি এটা বিষয়টা হলো নাজুল ভাই, আপনার পাইপ আছে একটা বড়, ধরেন আপনার ইয়ে বলে এটা কি ড্রামের ভিতরে আপনার জিনিসটা রেখে পাইপটা দিবে, কথা বলছেন, পাইপটা দিয়ে মেশিনটা চালু দিলে মেশিনটা পাইপ দিয়ে ওখান থেকে টেনে ওইভাবে ফিলিং করে দিবে। মানে এখানে কঠিন কিছু না, একদম ইজিলি বিষয়টা একদম ইজিলি করতে পারবে। বিষয়টা বুঝতে পারছেন? ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক, মানে কারেন্টে চলবে। জাস্ট আপনি এখানে টিপ দিবেন, টিপ দিলে আপনার এখানে পড়বে। এখানে বুঝছেন, এটা একদম ইজিলি বিষয়টা। আচ্ছা ভাই, তো এটা প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস আমাদের প্রাইস দিছি হলো আপনার 48000 টাকা। 48000। এটা তো নজল একটাই, সিঙ্গেল। জি জি, সিঙ্গেল নজল। আচ্ছা, যেহেতু ঘন জাতীয় আর কি, তো এইজন্য আসলে সিঙ্গেল নজল, এটা প্রাইস থাকবে 48000। জি ভাইয়া, আর পাইকারি নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পাইকারি মানে যারা নিয়ে ব্যবসা করতে চায়, জি জি, যারা নিয়ে পাইকারি নিলে আপনারা আরো কমে নিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, এর পরে যেটা আছে আমরা এটা হচ্ছে আপনার, এটাও ইলেকট্রিক ফিলিং মেশিন, ঠিক আছে। এটাও ফিলিং মেশিন, এখানে স্ট্যান্ড আছে। জি জি, এখানে এটা সিঙ্গেল নজল, ডাবল নজল দুইটাই আছে। আপনার এটা বিষয় হলো কি, আপনার যেমন দুধ, আপনার কেমিক্যাল, এরপরে পাতলা জাতীয় যা আছে, তেল জাতীয় জিনিসগুলো, একটু পাতলা তেল বলতে তেল একটু ঘনত্ব আছে, তেলও করতে পারবে, কিন্তু তেল করার লং টাইমের জন্য তেল জন্য ভালো না, সুটেবল হবে না। মানে পানি জাতীয় যা আছে, জি জি, পানি জাতীয় আর কি আপনার এটা বিশেষ করে এই মেশিনটা, বিশেষ করে আপনার যারা ওই যে বিভিন্ন কেমিক্যালের বিজনেস করে, কেমিক্যাল ওনারা ফিলিং করে আপনার এটাতে বোতল করে, এরপরে ইয়ে করে, আবার যে বিভিন্ন মেডিসিনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। দেখা যায় আপনার বিভিন্ন ধরনের আপনার ওই ধান খেতে যে মেডিসিন থাকে, গরুর যে মেডিসিন গুলো আছে। আর এটা বিষয়টা ভাই যেটা বললে, এটা হচ্ছে আপনার পানি যেমন পাতলা হয় ওই ধরনের জিনিসগুলো, হ্যাঁ, দুধ যে সর্বোচ্চ দুধ করতে পারবে, দুধ একটু ঘনত্ব, দুধের উপরে ঘনগুলো করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো এটাও কিন্তু আপনারা টাইম সেট করে দিতে পারবেন। এটা কত গ্রাম থেকে শুরু? এটা হলো আপনার 0 থেকে 3.5 কেজি পর্যন্ত, 3.5 লিটার, 3.5 কেজি, মানে যেমন 10 গ্রাম 5 গ্রামও করা যাবে, আর 3.5 লিটার পর্যন্ত করতে পারবে আর কি। তো এগুলোর ফিলিং অ্যাকুরেসি কিন্তু আপনার ধরেন 1 ml এর বেশি, 0.1%। হ্যাঁ হ্যাঁ, কথা বলছেন, মানে একদম 100 এ 100 মানে ভাই যেটা বলতেছে, যেমন আপনি 10 গ্রাম দিলেন, 10 গ্রামই হবে, 11 গ্রাম হবে, কম বেশি হবে না। জি, আচ্ছা, কম বেশি হবে, মানে ওয়েটটাও হয়ে যাবে, ফিলিংটাও হয়ে যাবে। এটার সাথে একটা ক্যাটালগ বই আছে, ওই ক্যাটালগ বইয়ে বিস্তারিত সকল ডিটেইলস দেওয়া আছে। হ্যাঁ, আর এছাড়া আপনারা যখন দোকানে আসবেন, তারা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে এটা কিভাবে ব্যবহার করতে হবে। এটা কি সিঙ্গেল নজলে? জি, এটা সিঙ্গেল নজল। আমাদের ওই যে ডাবল নজল ওইখান দিয়ে ওই যে দেখা যায়, ওই যে এই পাশে আছে, এই যে এটা হচ্ছে ডাবল নজলে। তো সিঙ্গেল ডাবল দুটোই নিতে পারবেন। ভাই সিঙ্গেল এটার প্রাইসটা কেমন? এটার প্রাইসটা বর্তমানে হচ্ছে আপনার 15500 টাকা। 15500 টাকা। আর ডাবল যেটা, এটা একটু প্রাইসটা বেশি হবে। জি, ডাবলটার একটু প্রাইস। আচ্ছা, তো দর্শক, আমরা ফিলিং মেশিন দেখিয়ে দিলাম। তো এখন আমরা একটু আখের যে মেশিনগুলো আছে এগুলো দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপনার জাস্ট এখান দিয়ে আখটা দিবে, আপনার এখান দিয়ে ছোবলাটা বের হবে, এবং ওই যে এখান দিয়ে এই যে কল দেওয়া আছে, ঠিক আছে, মানে ছেকে আপনার রসটা কিন্তু এখানে চলে আসবে। এটার সাথে আপনি একটা বেল্ট দিয়ে আপনি এটাকে ম্যানুয়াল করতে পারবেন, একটা বেল্ট দিয়ে একটা মোটর কিনে মোটরে ইঞ্জিনে ব্যবহার করতে পারবেন। এছাড়া ব্যাটারি চালিত মোটর দিয়েও কিন্তু এটা ব্যবহার করা যাবে। আবার চাইলে আপনার হাত দিয়ে ঘুরে ব্যবহার করতে পারবেন। তবে এখন বর্তমানে রাস্তাঘাটে যে অবস্থা দেখতেছি, হাত দিয়ে মানে ইয়ে করে, এগুলো হাত দিয়ে আসলে প্রফেশনাল যারা, তারা তো হাত দিয়ে সম্ভব না, কারণ প্রচুর আগ ভাঙতে হয়। জি, তো এই ক্ষেত্রে আপনারা এটা একটা বেল্ট দিয়ে মোটর অথবা ইঞ্জিন যে কোনো কিছু দিয়ে ব্যবহার করতে পারবেন। আর এটা তো ভাই এক চাপেই হয়ে যাবে। জি, এখন ছোটখাটো পাসপোর্ট যে দোকানগুলো হয় বর্তমানে, কিছু মানে দোকান মানুষও করে, এগুলোর ক্ষেত্রে আপনার একটু মানে গ্রাহকের সাইজে একটু স্মার্ট মানে জুসটা যাতে খেতে পারে, মানে যেহেতু খাবার জিনিস পরিষ্কার, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিষয় আছে। হ্যাঁ, এই যে রোলারগুলো ভাই একটু ঘোরাবেন, আমি একটু দর্শকদের দেখিয়ে দিই। এই দেখুন, এই যে আস্তে আস্তে কিন্তু ঘুরতেছে, দেখছেন? ঠিক আছে। আর যখন ইঞ্জিন লাগাবেন, মোটর লাগাবেন, তখন কিন্তু এর স্পিডটা আরো বাড়বে। আর এটা দিয়ে মেবি রোলারটা আপনার ওই যে আপনার মানে ছোবলাটা যখন আপনার নিয়ে এরপর 2-3 বার আপ দেওয়া যায়, তখন এটা একটু টাইট দিলে ওটা আরো মানে ভালো করে ইয়ে হয়। আচ্ছা, মানে যদি আপনি চান যে একবার দিবেন, টাইট দিলে একবারে হবে, দুইবার দিলে দুইবারে হবে। জি, একটু ঢিলা করে দিলে দুইবার দিতে হবে, এরকম সিস্টেমটা করা আর কি। আচ্ছা, এটা আসলে ফিটিং করা হয়নি, ঠিক আছে।
ভাই এটা প্রাইসটা কত রাখতেছেন? এটার প্রাইসটা হলো আপনার 28000 টাকা। এটা হচ্ছে 28000 টাকা, এটা খুচরা প্রাইস। জি আচ্ছা ঠিক আছে, পাইকারি নিলে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা ইনশাআল্লাহ। আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে। এটা হচ্ছে আপনার মোটর সহ, ভিতরে মোটর দেওয়া আছে, এটা ইলেকট্রিক, এটা হচ্ছে ইলেকট্রিক, এই যে তার দেওয়া আছে। আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে, একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখান দিয়ে আসলে আটটা দেওয়া হবে, জি এই যে রোলার আটটা দেওয়া হবে, এখান দিয়ে জুসটা বের হবে। এটা হচ্ছে ইলেকট্রিক কমপ্লিট সেটআপ। জি কমপ্লিট সেটআপ। এটা জাস্ট কারেন্টে নিয়ে দিবে, কারেন্টে মেশিনটা চলবে এবং আপনার ইয়েটা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, এটা প্রাইসটা কত রাখতেছেন? এটার প্রাইসটা হলো আপনার 55000 টাকা। এটা হচ্ছে 55000 টাকা। আর এগুলোর সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন? আমাদের সার্ভিস ওয়ারেন্টি 2 বছর। 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। পরে আপনার নাজমুল ভাই আমরা কথা বলি আইস ক্রাশার নিয়ে। হ্যাঁ আচ্ছা, এই যে এই আইস ক্রাশার, এই যে এখানে আইসটা দিবে, জি আইস তারপর চাপ দিলেই ক্রাশ হয়ে পড়বে। আইস ক্রাশার মূলত প্রয়োজন হচ্ছে যারা এই যে আপনার জুসের দোকান দেয় না, জুসের দোকান যারা দিচ্ছে, বিভিন্ন আইসক্রিম বিক্রি করে, আপনার এই আইসক্রিম আপনার বরফের টুকরাটারে দিবে ভিতরে, আপনার আইসক্রিম দিলে আপনার কি হয়, এটাকে চাপ দিলে আপনি এটাকে পাউডার সিস্টেম, ওই যে কুয়াশার সিস্টেম করে ফেলে, বুঝছেন? মানে তুষারের মতো। জি জি, তখন এটার মধ্যে ফলের ইয়েগুলা রসগুলা দিয়ে আপনার আইসক্রিম তৈরি করে। আচ্ছা, এগুলো আসলে যারা ব্যবহার করে তারা ভালো চেনে, এটাকে আইস ক্রাশার বলা হয়। ভাই এটা প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস হচ্ছে আপনার 7000 টাকা। এটা হচ্ছে 7000। এটা কি একটু আপডেট নাকি? জি এটা একটু, এটা থেকে একটু আপডেট। আচ্ছা, এটা একটু আপডেট, বড় সাইজও বড়। যারা একটু বেশি সময় বা একটু হেভি চান, এটা দেখতে পারেন। ভাই এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 7800 টাকা। 7800 টাকা। আচ্ছা, আর এর পরে কিন্তু আরো একটা কালেকশন আছে, দেখুন এটা হচ্ছে জুসার। এই যে এখানে আপনি ফল রাখবেন, জি চাপ দিবেন, এইভাবে চাপ দিবেন, চাপ দিলে আপনার জুসটা বের হয়ে যাবে। এটা বিশেষ করে মালটা এবং আনার, এরপরে আপনার আপেলের অবশ্য ইয়ে করে না, হয় না, মালটা হ্যাঁ মালটা, কমলা, আনার এগুলাই বেশিরভাগ ক্ষেত্রে করে। আচ্ছা, এটা হচ্ছে ম্যানুয়াল জুসার। জি ভাই এটার প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস হচ্ছে আপনার 11000 টাকা। এটা হচ্ছে 11000 ফুড গ্রেড। জি জি, এটা অনেক হাই কোয়ালিটি। এগুলা মানে আপনার যে 1-2 দিনের জন্য না, এটা আজীবন আপনি ইউজ করতে পারবেন, ইউজ করতে নষ্ট হওয়ার কিছু নষ্ট হওয়ার কিছু। এটা ওয়েটও অনেক হেভি, আপনি দেখেন নাজমুল ভাই একটু ওয়েট করে দেখেন, অনেক ওয়েট, মানে অনেক হেভি ফুড গ্রেড। আচ্ছা ঠিক আছে, এই দেখুন এই যে কাপ সিলিং মেশিন, এই যে এরকম সিল যারা করতে চান, যেমন এখানে আখের জুস রেখে আপনারা কিন্তু সিল করতে পারবেন এইভাবে দিয়ে। হ্যাঁ ভাই, এইভাবে আপনার এইভাবে একটা চাপ দিলে সিল হয়ে গেছে, সিল হয়ে যাবে, এটা অটো ঘুরে যাবে। জি, এবং আমাদের কাছে এই ইয়েগুলা পাইকারিও নিতে পারবে, বুঝছেন? রোলগুলো আমাদের এই রোলগুলো, জি রোলগুলো আমাদের কাছে পাইকারিও নিতে পারবেন যারা পাইকারি নিতে চান, ঠিক আছে? আচ্ছা ভাই, এটার প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস হচ্ছে 8500 টাকা। 8500 টাকা। আচ্ছা, সাথে কি রোল দিবেন নাকি? হ্যাঁ, এটা কিন্তু অনেক হেভি একটা মেশিন এবং বাজারে একটু কম প্রাইসের মেশিনও আছে, আমাদের কাছেও আছে। এই দেখেন নাজমুল, এটা দেখেন অনেক হেভি কিন্তু এটা ওয়েট অনেক। আচ্ছা, এরপরে যেটা আছে ভাই, জি এটা হচ্ছে আপনার সেমি অটো। সেমি অটো, জি এটা কি অটো? সেমি অটো মানে হচ্ছে কি আপনার এটাতে যে চাপ দেওয়া লাগে, ওটাতে চাপ দেওয়া লাগে না, জাস্ট ঢুকিয়ে দিবেন অটো হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, অটো হয়ে যাবে। জি জি, এটা যেমন এই যেমন চাপ দেওয়া লাগে, এটা চাপ দেওয়া লাগবে না, দিবেন অটো হয়ে যাবে, ক্যালকুলেশন করে ফিলিংটা হয়ে যাবে। জি জি। আচ্ছা, তো ভাই এটা প্রাইস কত রাখছেন? এটার প্রাইসটা হচ্ছে আপনার 32000 টাকা। এটা হচ্ছে 32000 টাকা। এটা হচ্ছে অটো সিলিং মেশিন, ম্যানুয়াল, আর এটা হচ্ছে অটো। জি। আচ্ছা, এই যে এখানে কিন্তু হিটটা কন্ট্রোল করা যায়, 100 150 200 250 ডিগ্রি পর্যন্ত আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই যে এখানে আপনারা বোতলটা দিয়ে দিবেন, তারপর অটো কিন্তু আপনার রোলটা ঘুরিয়ে সিল করে দিবে। আর এগুলোর সাথে ওয়ারেন্টি কত দিনের থাকবে? এগুলো 2 বছরের ওয়ারেন্টি আছে। 2 বছরের। তো বেলাল ভাই, যারা দোকানে আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য ব্যবস্থা হচ্ছে অবশ্যই আপনারা প্রোডাক্ট অর্ডার করার পূর্বে আমাদের সাথে কথা বলবেন। কথার বাইরে মানে প্রোডাক্ট না দেখে আপনারা অবশ্যই দোকান না দেখে টাকা কাউকে দিবেন না, এটা হলো আমাদের অনুরোধ রইল, ঠিক আছে? লেনদেন করবেন না। আর যখন আমাদের সাথে কথা হবে তখন আমাদেরকে আপনার প্রোডাক্ট নেওয়ার পূর্বে দাম অনুযায়ী নাম মাত্র কিছু টাকা দিতে হবে, আপনার বিকাশে অথবা নগদে, অ্যামাউন্ট অনুযায়ী 500 1000 টাকা দিতে হবে। তো দিলে আপনারা কিন্তু মাল হাতে পেয়ে বাদ বাকি টাকা দিতে পারবেন, কুরিয়ার কন্ডিশনে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে, বাংলাদেশের 64 জেলা সব জায়গায় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের মাল 64 জেলায় যাইতেছে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই দেওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো আমাদের সাথে যোগাযোগ করে তারপরে টাকা পাঠাবেন। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করবেন, ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, চাইলে। এছাড়াও নাজমুল ভাই আমাদের আরো কিছু মেশিন আছে ওই পাশে, ওইগুলো দেখা যাচ্ছে রুটি কাটার মেশিন। এই যে এটা হচ্ছে রুটি কাটার মেশিন, মানে স্লাইস করে। জি জি,
আচ্ছা, আর এই যে এটা হচ্ছে গ্রিজ দাম হচ্ছে। ওই পাশে আমাদের প্যাকেজিং এর আরেকটা মেশিন আছে, দেখা যাচ্ছে। আমরা একটু দেখিয়ে দিচ্ছি দর্শক, এই দেখুন, এই যে এটা হচ্ছে প্যাকেজিং মেশিন, মানে এটা কি অটো প্যাক? জি অটো প্যাকেজিং। আমাদের কাছে মোটামুটি যারা ধরেন বড় ছোটখাটো ওই যে চিপস, চানাচুর, এরপর ডিটারজেন্ট, মানে ফ্যাক্টরিতে যত মেশিন লাগে সবই আমাদের কাছে আছে, ইনশাআল্লাহ দেওয়া যাবে। আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর বড় মেশিনগুলোর ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন আগে, যখন আপনাদের লাগবে তখন ইনস্ট্যান্ট যোগাযোগ করবেন না, কারণ ওই মেশিনগুলো অ্যাসেম্বলি করতে সময় লাগে। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আগে মানে 2-1 দিন সময় দিতে হবে। জি না, বড় মেশিনগুলো বাইজান আমাদেরকে আপনার 1 সপ্তাহ 10 দিন সময় দেওয়া লাগে। আচ্ছা, এগুলো বড় তো অনেক সেটআপ, বড় প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ফ্যাক্টরি লাইনের, প্যাকেজিং লাইনের যত মেশিন আছে সব কিছুই কিন্তু তাদের কাছে আমাদের এখানে দিন আসবে। আরো ফিলিং মেশিন আরো অনেক ক্যাটাগরি। এই যে এখানে কিন্তু 2টা ফিলিং মেশিন আরো রাখা আছে, আর এই পাশে কিন্তু কিছু মেশিন রাখা আছে। তো বিলাল ভাই, ভিডিও শুরুর ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের। জি, আমাদের ঠিকানা হচ্ছে 198-202 নবাবপুর টাওয়ার, নবাবপুর শপ নাম্বার 12, বেলাল এন্ড ব্রাদার্স। ঠিক আছে, এটা হচ্ছে নবাবপুর টাওয়ারের ভিতরে নিচতলায়। জি, আর এখানে হচ্ছে 28-1 টেকারহাট লেন, বংশাল, নবাবপুর রোড। এটাও নবাবপুর টাওয়ারের পাশে, নবাবপুর টাওয়ারের পাশে। জি হ্যাঁ, তো দর্শক আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন, তাহলে তারা কিন্তু বলে দিবে আপনাদের কিভাবে আসতে হবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।